আমরা এখন টাওয়ার হ্যামলেটের হোয়াইটচ্যাপেলে আছি। এটা বাঙালি অধ্যুষিত এলাকা, যেখানে প্রায় 50% বাঙালি বসবাস করে এবং এই বাঙালিদের পতন হয়েছিল 1970 দশকেরও গোড়ার দিকে। যে ব্যবসাটার জন্য বাঙালিরা এখানে পরিচিত এবং ব্রিটেনের একটা পরিচিত জায়গা ব্রিকল্যান্ড, হোয়াইটচ্যাপেল, শ্যাডওয়েল, যেখানে কারি ইন্ডাস্ট্রির জন্য খুবই বিখ্যাত। আর আমার সাথে আজকে এই প্রজন্মের একজন তরুণ ফটোগ্রাফার, যিনি আমাদের কমিউনিটির খুব পরিচিত ব্যক্তি, যাকে আমরা সবাই স্নেহ এবং ভালোবাসি, সে আমাদের পাক্কু আঙ্কেল। পাক্কু আঙ্কেল, আপনি মাঝে মধ্যেই তো এখানে আসেন, তাই না? আমি প্রায় আসি। এখানে বাঙালিদের খাবার কেমন লাগে আপনার? অনেক ভালো লাগে, কারণ আমরা তো মূলত বাংলাদেশ থেকে যারা জন্মগ্রহণ করে আসছি, বাঙালি খাবারটাই বেশি পছন্দ করি। এদেশে যারা জন্মগ্রহণ করছে তাদের মধ্যে ইংলিশ খাবার বা ফাস্টফুডের প্রতি আকর্ষণটা বেশি থাকে। আর আমরা যারা দেশ থেকে বড় হয়ে আসছি, তাদের মধ্যে আমাদের মাছে ভাতে না হলে যেমন হয় না, তেমন বাঙালি খাবারটা আমাদের ছাড়া চলেই না। তো হোয়াইটচ্যাপেলের জনপ্রিয় একটা রেস্টুরেন্ট, যেখানে তাদের হালিম এবং পরোটা এবং নান রুটি খুবই জনপ্রিয়। যে জনপ্রিয়তার কারণে আজকে আমরা সেখানে যাব এবং তাদের খাবার খেয়ে আমরা দেখবো যে কেমন আসলে এটা টেস্ট, তাই না? তো চলেন আমরা ফিস্টে চলে যাই। আমরা কি খাবো এখন? আমরা স্পেশালি হালিম খাবো। হালিম, আমি হালিমের সাথে পরোটা খাই। আপনি? নান খাবো। নান, আচ্ছা হালিম নান, ঠিক আছে। তাহলে আমরা হালিম আর নান হয়ে যাক আজকে। আমাদের খাবার টেবিলে পরিবেশন করার পূর্বেই আমরা ঘুরে দেখে নিলাম রেস্টুরেন্টের কিচেনের পরিবেশ, রান্নার বিভিন্ন আইটেম ও টেকনিক। এটা সম্পূর্ণ দেশি পদ্ধতিতে আমরা নিজস্ব মশলা দ্বারা ম্যারিনেশন করিয়ে আমরা এটা কাস্টমারকে দিই। এবং দুই ধরনের, একটা দেখরা আপনি রেড কালার আছে এবং একটা আছে কালার ফ্রি উইংস। এই দুইটা উইংস কাস্টমারের কাছে আমরা এত পপুলার, কাস্টমারের আপনার দেশের বিভিন্ন জায়গা থেকে এই উইংস খাওয়া লাগে আমরা এখানে ফোন করি আই। এবং আমরা এভরিডে আলহামদুলিল্লাহ 100 থেকে 200 স্টিক উইংস আমরা কুক করা লাগে। এভরিডে মর্নিং ও সকালে 9টার সময় আসে এবং কুক করেন প্রথম শেফে, সেকেন্ড শেফে আবার 1-1:30টার সময় কুক করেন এবং কন্টিনিউয়াসলি সারাদিন আমরা এটা অনগোয়িং প্রোডাক্ট হিসাবে সারাদিন আমরা রাত্রে 11টা পর্যন্ত ওই উইংসটা চলে। কাস্টমারের বাফেটে খায়, পাশাপাশি আমরা টেকেও এভরিডে 400-500 পিস উইংস বিক্রি করি এবং এটা একটা কাস্টমার ফেভারিট আইটেম বলা যায়।
সিঙ্গারা বানাইতেছি ভাই। ও এই সিঙ্গারার মধ্যে কি কি দিছেন? সিঙ্গারার মধ্যে দিয়েছি আলু, তারপরে হলো গিয়া বাদাম, তারপরে চিকপিস, গাজর এগুলো। এটা হলো মিট কারি। আমরা তো ডেইলি কুকিং করি আমরা। ও এখান দিয়ে মিট কারি, এখান দিয়ে গরুর মাংস, এখান দিয়ে কলিজি, এখান দিয়ে চিকেন কারি, এখান দিয়ে হালিম। আমরা ডেইলি কুকিং করি আমরা। আর 4টা হান্ডিল আমি গেছে। আমরা ডেইলি কুকিং করি, ডেইলি ফিনিশ হয়ে যাই বিকালে। আর সকালে আবার বাড়ি দিন সকালে আর ফার্স্টে আমরা কুকিং করি। যেগুলো তাকে তো আমরা স্টাফে খাই, আমরা ফিনিশ হয়ে যাই। বাড়ি দিন নয়া করি আমরা কুকিং করি আবার সকালে। জি, আমি কেন মেন শেফ। আমার ডিউটি স্টার্ট হয় সকাল 8টার সময়। সকাল 8টার সময় আমি আইয়া 8টা বাগার লই। আমার 8টা বাগারে আইটেম হইলো, 1 নম্বর হইলো, নাম্বার 1 হইলো মিট কারি, নাম্বার 2 বিফ কারি, নাম্বার 3 হইলো চিকেন কারি, মিক্সড ভেজিটেবল, হালিম, নেহারি, এইসব আইয়া এভরিডে সকালে 8টার সময় আমি বাগার লই আমি ফ্রেশ কুকিং করি। এটা তৈরি করে দিচ্ছি রাইস পুডিং। জি ওই লাইক ডিজার্টের মতো। আমরা এটা ডিজার্টের সেকশনও থাকে। সব এটা মেন কোর্স খাওয়া পরে রাইস খাওয়া পরে আমরা উঠা তারা খাই। এরপরে এখানে তো আমার মিল্ক আছে, রাইস আছে, ঘি আছে, সুগার আছে। খুব ভালো চলে। কাস্টমার আইয়েও তারা হয় যে সিনাকারি আসেনি, তো আমরা এটা সিনা সাতরিতে আমরা বানাই রাখি। কাস্টমারে খুব লাইক করেন ডিশটারে। সত্যিই খাবারের স্বাদ গ্রান অতুলনীয়। না খেলে বুঝতেই পারবেন না হালিমটা যে কত মজার। এর স্বাদ গ্রান ঘরে বানানো হালিম থেকে সম্পূর্ণ ভিন্ন। পরোটা দেখতে মনে হচ্ছিল শক্ত মচমচে, আসলেই সেরার সময় পার্ট বাই পার্ট খুলে যাচ্ছিল। একদম নরম তুলতুলে, খেতেও দারুণ স্বাদ। এদের পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত খাবার, পরিবেশ সব মিলিয়েই অসাধারণ। I highly recommend it. You should visit this restaurant. Hopefully you can enjoy quality of parota, naan, halim, tea and other specialty foods because they have many of delight. Thank you for watching. Stay well. See you next episode.